সুযোগটা ৪ বছর আসলে দেওয়া হয়েছিল। আমি যেটা বললাম যে আপনারা হয়তো আপনারা হয়তো যেহেতু খুব অ্যাডভান্স থাকেন, আপনারা হয়তো পিছনের কথা খুব ভুলে যান। সুযোগ অবশ্যই দেওয়া অনেক দেওয়া হয়েছে এবং সেটা পারিবারিকভাবে অনেকভাবে সলভ করার চেষ্টা করা হয়েছে। এবং আমি গাছের গোড়া কাটছি না। আমি গাছের গোড়া অবশ্যই কাটছি না। এটা 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 শুধরানোর সময় কিন্তু মামুনের এখনও আছে। মামুন যদি এসে বলে যে, "লায়লা আমি আসলে ভুল করেছি। এটা ভুল, এটা ঠিক হয়নি এবং আমি প্রমিস করছি তোমার গায়ে আমি যেভাবে হাত তুলেছি এরকম গায়ে হাত তোলাটা আমি কারোর সাথেই তুলব না। কোনো মানুষের সাথে আর তুলব না।" তাহলে অবশ্যই আমি চিন্তা করব ঠিক আছে ওর রিয়ালাইজেশন হয়েছে। তাহলে আমি হয়তো মামলাটার ব্যাপারে একটা চিন্তা করতে পারি। কিন্তু এখন পর্যন্ত সে সেটা কখনোই বলেনি। মামুনের রিয়ালাইজেশন যদি আসে যে সে আমার সাথে ভুল করেছে এবং সে ফিউচারে আর কোনো মানুষের সেটা মেয়ে হোক, ছেলে হোক, তার বউ হোক, হুএভার কারো গায়ে হাত তুলবে না। মামুন কিন্তু সেলুন উদ্বোধনের সময়ও দেখেছেন যে একজনের গায়ে হাত তুলেছে। সেটা কিন্তু মামলাটা হওয়ার অনেক ৬ মাস পরে। তার মানে তার হাত তোলার অভ্যাসটা ছিল। আপনাদের সাথে একটা যখন আমরা প্রেস কনফারেন্স করলাম ডিজিটাল খবরের অফিসে, তখন আমি এটাই আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে মামুনের রিয়েলাইজেশনটা আসে না। মামুন মারপিট করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। মামলা করে ১ নাম্বার কথা হচ্ছে যে মামলাটা আপনারা জানেন যে আমার দুটো মামলাই কিন্তু জিআর মামলা। হ্যাঁ? এবং এটার জিআর মামলার প্রসেসটা আপনারা জানেন যে এটা হচ্ছে আমি অভিযোগ দিয়েছি। আমার সাথে যে অন্যায় করা হয়েছে, আমাকে যে কষ্ট দেওয়া হয়েছে, এটা আমি অভিযোগ করেছি। এই অভিযোগটা যখন তদন্তে প্রমাণিত হয়েছে, তখনই এটা একটা মামলার আকারে ফর্ম নিয়েছে। এমন না যে আমি বললাম যে, "ভাই আপনি এখন একটা মামলা দেন," সেও মামলা দিয়ে দিল। এইভাবেও কিন্তু প্রসেসটা হয়নি। তো অভিযোগ যখন প্রমাণিত হয়েছে, তো তার মানে তার তো কিছু না কিছু দোষ আছে এবং অবশ্যই আরিফ ভাই, রিয়াজ ভাই ওনারা জানেন যে মামুন যখন আমাকে মেরেছিল, মামুন কিন্তু সরি বলেছিল। মনে আছে নাকি আমার বাসায়? ও এসে সরি বলেছিল। ও বলেছিল যে আমার এভাবে আসলে ওকে মারা ঠিক হয়নি। তো শুধু আমি না, ওর আসলে কাউকেই মারা ঠিক না। মারামারি করা, ভায়োলেন্সে যাওয়া বা মানুষকে কষ্ট দেওয়া এটা আসলে শুধু আমি কেন? আমি ওর জীবনে তো নাই। আমি হয়তো ওর জীবনে আর কখনোই ফিরবো না। কিন্তু ওর জীবনে তো আরও মানুষ আসবে। ওর আশেপাশে আরও মানুষ থাকবে। তো ওর ভিতরে যেই ত্রুটিটা আছে এটা সংশোধন করা দরকার। আর আমরা যদি বারে, বারে এটা উপেক্ষা করে যাই, ইগনোর করে যাই যে না ঠিক আছে ও ইয়ে করেছে, ও ভুল করেছে বাট এই ভুলটা সে আগের থেকেও করে আসছে। ওর মারামারির অভ্যাস আগের থেকেও ছিল। তো আমি চাই যে ও যে দেখতে যেরকম সুন্দর, ওর এই ভুলগুলো দূর করে ও ঐরকম একটা সুন্দর মনের মানুষ যেন হয়। এতগুলো ক্যামেরার মাঝখানে মামুনকে বলব যে আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনার হাত ধরে আজকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি এসেছি। এটার জন্য যত রকম ক্রেডিট আছে সব আপনারই প্রাপ্য। আমি সবসময় কৃতজ্ঞ ভরে স্মরণ করি যে আজকে আমি সোশ্যাল মিডিয়াতে যেখানেই আছি না কেন, আমাকে যেই ২-৪টা মানুষ চিনে না কেন, এটা সম্পূর্ণই আপনার জন্য চিনে। এবং আজকের এই সুন্দর একটা টাইমে যদি আপনি উপস্থিত থাকতেন, তাহলে এখানে যে এতজন প্রায় ৮০ জন মানুষের মতো আছেন বা তারও বেশি, তারা সবাই কিন্তু আজকে খুব খুশি হতো। খুব খুশি হতো। আমি যেটা বলি যে আপনারা হয়তো আমাকে অপছন্দ করেন বা মামুনকে পছন্দ করেন, কিন্তু আপনাদের মধ্যে এমন একটা মানুষও নাই যে আমাদের দুজনকে একসাথে দেখলে খুশি হবেন না। তাই না? সত্যি কি না? নাকি কেউ মন খারাপ করবে? ভালোবাসার জায়গাটা আলাদা। ওইটা আলাদা। ওকে আমি কখনো ঘৃণা করিনি। এখনো বাবুই বলবো। যদি সামনে আসে হয়তো বাবুই বলবো।